নমস্কার, আজকে সংবাদ শিরোনামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট অর্পিতা। চলে এসেছি আজকে বিশেষ কিছু খবর নিয়ে। আজকের প্রথম খবর, জানা যাচ্ছে দিল্লিতে রাহুল গান্ধীকে নিয়ে আই এম সরি পোস্টার। দিল্লির বিভিন্ন স্থানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে আই এম সরি লেখা পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে তাকে কান ধরে ক্ষমা চাইতে দেখা যায় এবং মাফি ভিড় বলে উল্লেখ করা হয়েছে। বিজেপি নেতা তাজিন্দির বাগ্গার উদ্যোগে এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে এবং সম্প্রতি শিবরাজ সিং চৌহানের ছেলেকে নিয়ে করা একটি মানহানির মামলায় রাহুল গান্ধী আদালতে দুঃখ প্রকাশ করার পর এই পোস্টারটি প্রকাশ্যে আসে। চলে যাচ্ছে পরবর্তী খবরে, তৃণমূলের আসল দল নিয়ে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের একদল বিরোধী বিধায়ক নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং তাদের দাবি বিধায়কদের 2/3 সমর্থন তাদের পক্ষে রয়েছে, তাই তারা প্রকৃত তৃণমূল কংগ্রেস। অপরদিকে জানা যাচ্ছে প্রতিনিধি দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান তারা নির্বাচন কমিশনের কাছে দলীয় নাম ও প্রতীক ব্যবহার দাবি জানিয়েছেন। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন তারা। চলে যাচ্ছে পরবর্তী খবরের দিকে, রাম মন্দির ট্রাস্টের চম্পত রায়ের ভূমিকা। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক পদ থেকে চম্পত রায় পদত্যাগ করলেও তিনি ট্রাস্টের সদস্য হিসেবেই থাকবেন। ট্রাস্টের নিয়ম অনুযায়ী তার পদত্যাগ কার্যকর করতে 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন। ফলে পদত্যাগ গ্রহণ না হওয়া পর্যন্ত এবং ট্রাস্টের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দলের সদস্য হিসেবেই থাকবেন। চলে যাচ্ছে আজকে শেষের খবরের দিকে, দিল্লিতে জঙ্গি হামলা পরিকল্পনার অভিযোগে 4 জন গ্রেফতার। দিল্লিতে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে পাঞ্জাব ও দিল্লি থেকে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি পাকিস্তান ভিত্তিক আইএসআই এর নির্দেশে তারা হামলার পরিকল্পনা করেছিল এবং অভিযুক্তদের কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে তারা দিল্লির বিভিন্ন ধর্মীয় স্থান ও পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলার ছক করেছিল। ঘটনা তদন্ত এখনো চলছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান নিউজ।